আমি কখনো মা হতে পারবো না বলে আমার শাশুড়ি আমার স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে করাতে চাইলেন। আমরা প্রেম করছি 10 বছর, সংসার জীবন 5 বছর। তারপরও আমাদের সংসার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। প্রায় 5 বছর হয়ে গেল, কিন্তু ভালো কখনোই আমাদের সন্তান হয়নি। আমাদের মা হইতে পারবো না আমি, ডাক্তার। মা হতে পারবো না বলেও আমার স্বামী কিন্তু খুবই আমার সাথে ভালো ছিল। আমরা খুবই ভালো একটা সংসার আমাদের চলতো। আমার স্বামী ঢাকায় একটা ছোটোখাটো একটা কোম্পানি জব করতো। আমরা ছোট একটা বাসা নিয়ে আমরা থাকতাম। আমার মা বাবা সাপোর্ট করতো বলে আমরা আজ পর্যন্ত এখানে এত দূর পর্যন্ত এসেছি। তবে যবে থেকে শুনেছি আমার শাশুড়ি আমি মা হতে পারবো না, তখন থেকে আমার সংসারে এক নতুন ছায়ার কালো ছায়ার আঘাত ঘটল। তখনই আমার শাশুড়ি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমার স্বামী রাজি ছিল না কখনই। তার ভাই, একটা বড় ভাই ছিল, তার ভাইয়ের বউ ছিল। আমরা প্রায় সময় তাদের বাসায় যেতাম। তার মা অসুস্থ হলে আমরা দেখতে যেতাম। একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলল তার মা নাকি ভীষণ অসুস্থ। তো আমার হাজব্যান্ড তখন চলে যেতে চাইলো। তখন আমি বললাম, না, আমিও মাকে দেখতে যাবো, তুমি কেন যাবে একা? তখন আমিও তার সাথে গেলাম দেখতে গিয়ে দেখেছিলাম আমার শাশুড়ি শুয়ে আছে। কিন্তু আসল বড় অসুখ আমার হাজব্যান্ডকে বিয়ে করানো, ওইটাই তার বড় অসুখ, অন্য কোনো অসুখ নেই। তার ছোট সন্তানের কেন ছেলে নেই, মেয়ে নেই, তার খুবই শখ একজন ছেলে মেয়ে হওয়ার। আমার তো কোনো দোষ না, এটা তো আল্লাহ তাআলা আমাকে দেয়নি। আল্লাহ তাআলার চেষ্টা। আমার সন্তান নাই বলেই আজ আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে। কিন্তু কোনো মেয়েকে চাইতে যে আর হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করুক। তা আমিও চেয়েছিলাম যে সে তেন না বিয়ে করুক, কিন্তু সেও রাজি ছিল না কখনোই সে বিয়ে করবে। সে আমাকে পাগলের মতন ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম পাগলের মতন। কিন্তু হঠাৎ করে তার মা অনেক অসুস্থ হয়ে গেল, হাসপাতালে ভর্তি করে এলো। হাসপাতাল ভর্তি করানোর পরে তার ভাই, তার বড় ভাবি, তার সব আত্মীয় স্বজন তাকে বোঝানো শুরু করলো যে তুমি বিয়ে করনি, বিয়ে না করলে তোর মা মারা যাবে। তখন আমাকে উপজাতে লাগলো সবাই মিলে যে তুমি বলো তাকে বিয়ে করতে। তখন আমি বলতেছি, একটা মেয়ে কি কখনোই চায় যে তার হাজব্যান্ড বিয়ে করুক? আপনার হাজব্যান্ডের ভাগটাকে আমরা অন্য কাউকে দিতে পারবেন? আমি অনেক বোঝালাম, কিন্তু তারা তো আমার কথা শুনলো না। তারপরে এক প্রকার বাধ্য হয়ে আমার হাজব্যান্ড বিয়ে করলো। দ্বিতীয় বিয়ে করার পরে তার বউকে বাসর রাতে রেখে এসে আমার ফ্ল্যাটে আমার ভাড়া বাসাতে চলে আসলো। কিন্তু তার কয়েকদিন যেতে না যেতে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী মা হতে চলেছে। আমার হাজব্যান্ড বিয়ে করেছে প্রায় বছর হয়ে গেছে এখন, প্রায় সে ডেলিভারি দিন। তখন আমাকে ফোন করে বলল, তখন আমি কিন্তু জানি না যে আসলে সে মা হতে চলেছে। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আজ পর্যন্ত এখনই বলে নাই সে যে মা হতে চলেছে। সে আমার বাসাতে আসে, আগের মতন আমার সাথে কথা বলে না। সে সারাক্ষণ ফোনে কথা বলে। তবে আমার বাসায় থাকতো সে, বেশিরভাগ সময় আমার বাসায় থাকলেও আমার সাথে কথা বলতো না। আগের মতন আমার সাথে সে সময় কাটাতো না, আগের মতন সে হাসতো না, আগের মতন আমার মাথা ছেড়ে দিত না। সে পড়ে থাকতো তার আগের চিন্তা নিয়ে, আগের ভাবনা নিয়ে। এরকম করতে করতে তার বাচ্চা হয়ে গেল। একজন বাচ্চা হয়ে গেল, সবাই খুশি, সবাই আনন্দ, শুধু আমি একজন তাদের শত্রু আর পথের কাঁটা। তাই আমার প্রায় এরকম করতে করতে আমি তখন এই জিনিস সহ্য করতে আর পারতেছি না। তখন আমি মানসিক রোগীর মতন হয়ে গেছি। তারপর আমি একটু প্রকার বাধ্য হয়ে তার থেকে আমি ডিভোর্স ছিলাম। সে আমাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে এলো যে তুমি কেন এরকম করতে চাচ্ছ। আমি সন্তানটা দিয়ে চাইলে, সে তো ছোট, সে বোঝে না কিছু, তাই আমি তার ধরে থাকি। এরকম করতে করতে প্রায় বছর চলে গেল। তারপরে হঠাৎ করে আমি একদিন চলে এসেছি আমার বাবার বাড়িতে। এভাবে আমার জীবন এখন চলতে আছে ভালোই। তো গল্পটা একটা আপুর গল্প বলেছিলাম। যদি গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।